হরে কৃষ্ণ। সুধীভক্ত সজ্জন সবাইকে স্বাগতম জানাচ্ছি। শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন প্রথম খণ্ড আদি লীলা, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদের শ্লোক 105 থেকে 110 নং শ্লোক পর্যন্ত আমরা আজকে আস্বাদন করব। তো আমাদের সাথেই থাকুন এবং শ্রবণ করুন শ্রীমৎ চৈতন্য চরিতামৃতের অমৃতবাণী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिसे नमो। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जाह्नवीपतये नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো গত ভিডিওতে আমরা আদিলীলা প্রথম পরিচ্ছেদের 1 থেকে 104 নং শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। তো আজকে আমরা আস্বাদন করব 105 থেকে 110 নং শ্লোক পর্যন্ত এবং এই শ্লোকগুলোর বিশ্লেষণ আমরা আস্বাদন করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। শ্লোক 106। মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিতা ইতিহি। মিতম সংক্ষিপ্ত, চ এবং সারম সার, চ এবং বচহ বচন, হি অবশ্যই, বাক মিতা বাগ্মিতা ইতি এইভাবে অনুবাদ। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা যায়। শ্লোক 107। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলে অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। তো 107 নম্বর শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় হবে, গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কি শুনিলে? সেই কৃষ্ণ কথা, ভগবানের অমীয় প্রেমময় কথা শ্রবণ করলে আমাদের চিত্তের যে অজ্ঞান রূপ অন্ধকার রয়েছে, যেই কলুষতাগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? সেই দোষগুলো আস্তে আস্তে বিদূরিত হয়ে যাবে।
কৃষ্ণে গাঢ় প্রেম হবে, যখন আমাদের সেই চিত্তের মলিনতা বিদূরিত হইবে এবং বিভিন্ন অজ্ঞানতা চলে যাবে, তখন কৃষ্ণ যে আমার যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ প্রকাশিত হয়ে ভগবানের সাথে যে আমাদের শাশ্বত সেই সম্পর্ক, ভগবানের সাথে আমাদের সেই হারিয়ে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপিত হয়ে ভগবানের প্রতি অর্থাৎ কৃষ্ণের প্রতি আমাদের প্রেম কি হবে? গাঢ় হবে এবং আমরা শান্তি লাভ করতে পারবে। শ্লোক 108 এবং 109। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব তত্ত্ব বস্তু সার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। শ্লোকার্থ: যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তু সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি এবং বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী গুরুবর্গের বর্ণনা সমন্বিত শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার পথমধ্যের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো আমরা আজকে এই চৈতন্য চরিতামৃতের 105 থেকে 110 নং শ্লোক আমরা আস্বাদন করলাম। তো যদিও আজকে মাত্র 5টা শ্লোক আমরা আস্বাদন করছি, কিন্তু পূর্বের পাঠে আমরা 1 থেকে 104 পর্যন্ত শ্লোক আমরা আস্বাদন করেছিলাম। তো কেউ যদি চান তাহলে পূর্বের ভিডিওটাও আপনারা দর্শন করতে পারেন, দেখতে পারেন। সেটি আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথামৃত চ্যানেলে আমি আপলোড করেছি। তো আপনারা সেখানে দর্শন করতে পারেন, দেখতে পারেন। এরপরে আপনারা এই বাকি শ্লোকগুলো আপনারা এখান থেকে এই ভিডিওতে আপনারা শ্রবণ করতে পারেন। তো এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই প্রথম পরিচ্ছেদে তিনি কি করেছেন, প্রথম 2টি শ্লোকে তিনি মঙ্গলাচরণ করেছেন। আমরা দেখতে পাই, বন্দে গুরু নিশ ভক্ত, ভক্তান ঈশান ঈশ অবতারকান, তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংলোকম। আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্ত বৃন্দের, পরমেশ্বর ভগবানের অবতারগণের, পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের, পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তো এই প্রথম শ্লোকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যে চৈতন্য চরিতামৃত তিনি রচনা করছেন, এই শ্লোকে তিনি বস্তু নির্দেশ করছেন। তো মঙ্গলাচরণ আমরা জানি তিনি বর্ণনা করেছেন 3 ধরনের হয়, বস্তু নির্দেশ,
তিনি কি বিষয়ে তিনি এই চৈতন্য চরিতামৃত রচনা করবেন, সেই বস্তু নির্দেশ তিনি করছেন। এবং দ্বিতীয় শ্লোকেও তিনি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনন্দ, দ্বিতীয় শ্লোকে তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন। তো শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। তিনি এই গ্রন্থের আরম্ভে তিনি মঙ্গলাচরণ করেছেন, যে প্রথম শ্লোকে বন্দে গুরু নিঃস্বভক্ত, এই শ্লোকের মাধ্যমে তিনি গুরু বৈষ্ণব এবং ভগবান এই তিনের স্মরণ করেছেন। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। যখন আমরা গুরু বৈষ্ণব এবং ভগবানের স্মরণাগত হয়ে স্মরণ করি, তখন আমাদের জীবনের সমস্ত রকমের বিঘ্ন কি হয়, বিদরিত হয়ে যায়, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে বিঘ্ন বিনাশ হয়ে আমরা আমাদের সেই যে যে উদ্দেশ্যে আমরা কর্ম করি বা যা কিছু করি না কেন, সেই উদ্দেশ্য আমাদের সাধিত হয় সাধু গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণব এবং ভগবানের কৃপার ফলে। তাই গুরু বৈষ্ণব এবং ভগবানের শরণ গ্রহণ করার মাধ্যমে গ্রন্থকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থের রচনা করার পূর্বে তিনি তাদের স্মরণ করছেন। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। তো যে মঙ্গলাচরণ তিনি করেছেন, সেই মঙ্গলাচরণকে ত্রিবিধ প্রকারে মানে 3 প্রকারে তিনি বিভক্ত করছেন। বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। বস্তু নির্দেশ, তিনি কি বিষয়ে তিনি এই চৈতন্য চরিতামৃত রচনা করবেন, সেই বিষয়বস্তু নিয়ে তিনি সেখানে নির্দেশনা প্রদান করেছেন এবং আশীর্বাদ প্রার্থনা করেছেন। আমরা দেখি যে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দ তমনদ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এবং শ্রী নিত্যানন্দ প্রভু যিনি তার সেই ইষ্টদেবকে তিনি কি করছেন, যাদেরকে নিয়ে তিনি এই গ্রন্থ রচনা করবেন, তাদের তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন। কেন তিনি কি করছেন, চৈতন্য মহাপ্রভুর, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করবেন এই চৈতন্য চরিতামৃতের মাধ্যমে। তিনি চৈতন্য মহাপ্রভুর সেই জীবনী নিয়ে, তিনি জীবন আচরণ নিয়ে তিনি আলোচনা করবেন। এটাই হচ্ছে তার উদ্দেশ্য, যে তিনি চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রকাশ করবেন। তাই তিনি তাদের এই শ্লোকের মাধ্যমে তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। তো সেই মঙ্গলাচরণ 3 প্রকার। প্রথম হচ্ছে তিনি বস্তু নির্দেশ করছেন, তিনি কি বিষয়ে রচনা করবেন। তারপরে তিনি যার সম্বন্ধে রচনা করবেন তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। তারপরে হচ্ছে কি নমস্কার, তাদেরকে প্রণাম করছেন, সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। তৃতীয় শ্লোক কোনটি? তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ। তো তৃতীয় শ্লোকে তিনি বস্তু নির্দেশ করছেন, অর্থাৎ তিনি যে বিষয়ে রচনা করবেন সেই বিষয়ের সেই বিষয় সম্বন্ধে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। তো তৃতীয় শ্লোকটা কি ছিল? তৃতীয় শ্লোকটাতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্য তনুভা য আত্মন্তর্যামী পুরুষৈতি সহসাংশ বিভব সরস্বজ্জয়ী পূর্ণজ ইহ ভগবান স্বয়ময়ম ন চৈতন্যৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ।
উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণের চৈতন্যের অঙ্গকান্তি। তো উপনিষদে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর যে অঙ্গকান্তির কথা, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মরূপে ভগবানের যে রশ্মিচ্ছটা রয়েছে, সেই রশ্মিচ্ছটার কথা উপনিষদে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যার সেই ব্রহ্মরূপে, হ্যাঁ, উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার অঙ্গকান্তি। অর্থাৎ সেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে এখানে স্পষ্টভাবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ আহ, গোস্বামী তিনি নির্দেশ করছেন যে আমরা নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে যেটি উপনিষদে বর্ণনা করা হয়েছে, যে সম্বন্ধে আমরা জানি, সেটি হচ্ছে ভগবানের অঙ্গকান্তি। তাহলে সেই যে নির্বিশেষ ব্রহ্ম, সেটা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা। ভগবানের দেহ থেকে যেই রশ্মি অর্থাৎ আলো বিচ্ছুরিত হয়ে পরব্রহ্ম চিদাকাশকে আলোকিত করে রেখেছে, সেই সেই রশ্মিচ্ছটা হচ্ছে স্বয়ং ভগবানের দেহ নির্গত আলোক রশ্মি, যা দ্বারা সেই পরব্রহ্ম চিদাকাশ কি হয়ে রয়েছে, আলোকিত হয়ে রয়েছে, এবং যেটাকে আমরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানি। আর যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন তারা সেই ব্রহ্মে লীন হয়ে যায়। তারপরে বলছেন, যোগশাস্ত্রের যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন। যোগশাস্ত্র আমরা জানি বিভিন্ন যোগ রয়েছে, হঠযোগ রয়েছে, অষ্টাঙ্গ যোগ রয়েছে, ধ্যান যোগ রয়েছে। সেই যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব। অর্থাৎ সেই পরমাত্মাকে সেই পরম পুরুষের অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। তো যোগীরা যাকে ধ্যানের মাধ্যমে সহস্র সহস্র বছর ধ্যানের মাধ্যমে যে পরমাত্মা দর্শন লাভ করেন ক্ষণিক সময়ের জন্য, সেই পরমাত্মা হচ্ছেন সেই পূর্ণ পুরুষোত্তম ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরই অংশ, অংশ বৈভব। তো ভাগবতে সেই সম্বন্ধে বর্ণনা করা আছে, আপনারা জানেন। সেখানে সুখদেব গোস্বামী তিনিও বর্ণনা করছেন যে এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম কৃষ্ণ মিরয়ন্তে যুগে যুগে। অর্থাৎ এই সমস্ত অংশকলা, এতে চাংশ, এতে চ অংশকলা, সমস্ত এই যে অংশকলা হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এতে চ অংশকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সেখানে কিছু অবতারের কথা বর্ণনা করা হয়েছিল। ভগবানের বিভিন্ন অবতার রয়েছে, বিশেষ করে ভগবানের সেই অবতারগুলোকে শাস্ত্রে 6টি ভাগে ভাগ করেছেন। যেমন সেখানে বলছেন গুণাবতারের কথা, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সত্যরজ তমগুণের অবতার, সেই গুণ অবতার, যুগ অবতার, বিভিন্ন যুগে যুগে সত্য ত্রেতা দাপর কলিতে বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হন, সেই সমস্ত যুগ অবতারের কথা বলা হয়েছে। তারপরে সক্তাবেশ অবতারের কথা বলা হয়েছে, যেমন এখানে বিভিন্ন ভগবানের সক্তাবেশ অবতার, যেমন চতুষণ ভগবানের সক্তাবেশ অবতার। তারপরে যিনি এই ভাগবত রচনা করেছেন ব্যাসদেব, তিনি ভগবানের সক্তাবেশ অবতার, মানে শক্তির দ্বারা আবিষ্ট যে সমস্ত। পরশুরাম, যিনি ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে সারা পৃথিবীকে তিনি 21 বার নিক্ষত্রিয়করণ করেছিলেন। সারা পৃথিবীতে তিনি 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সেইগুলো হচ্ছে ভগবানের সক্তাবেশ অবতার, অর্থাৎ ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট যে সমস্ত অবতার, এগুলোকে বলা হচ্ছে সক্তাবেশ অবতার, গুণা অবতার, মন্বন্তর অবতার। যেমন এই জগৎ সৃষ্টি হওয়ার সাথে সাথে 14 জন মনু, একেবারে শুরু থেকে এই জগৎ ধ্বংস হওয়ার, অর্থাৎ মহাপ্রলয় হওয়া পর্যন্ত 14 জন মনু, অর্থাৎ ব্রহ্মার আয়ুষ্কালে, ব্রহ্মার আয়ুষ্কাল আমরা জানি 100 বছর। সেই 100 বছরের আয়ুষ্কালে এই 14 জন মনু কি করেন,
রাজত্ব করেন। সেই সেই ১৪ জন মনুর অবতারগুলো রাজত্বকেও মন্বন্তর অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে। সেগুলো ভগবানের এক ধরনের প্রকাশ। হ্যাঁ? তো এভাবে স্বয়ং অবতার হচ্ছেন। এভাবে বিভিন্ন অবতারের কথা বর্ণনা করে সেখানে বলছে এই সমস্ত অবতারেরাও কি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ কলা, বৈভব। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে এই সমস্ত অংশ কলাগুলো অবতার রূপে এই জগতে আবির্ভূত হন, এবং কৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং অবতারই, অর্থাৎ যার থেকে এই সমস্ত অবতারগুলো প্রকাশিত হন। সেই অবতারের একটা অংশ বৈভব হচ্ছে এই পরমাত্মা রূপ। তত্ত্ববিচারে যাকে সরস্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তত্ত্ববিচারে যাকে সরস্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনি স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তো এখানে যে ৩ ধরনের তত্ত্বের কথাই বলা হয়েছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই ৩ ধরনের প্রকাশই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশকলা, বৈভব প্রকাশ। কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেই স্বয়ং ভগবানেরই অভিন্ন তত্ত্ব, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং হৃদয়ের ভাবকে গ্রহণ করে তিনি কলিযুগে আবির্ভূত হয়েছেন। কেন তিনি আবির্ভূত হয়েছেন সেই সম্বন্ধে এই চৈতন্য চরিতামৃতের ৫ নং শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি খুব সুন্দরভাবে আবির্ভূত হয়েছেন। তো যদিও ৫ নং শ্লোকে তার মুখ্য কারণ বর্ণনা করা হয়েছে, এবং ৪ নং শ্লোকেও ৪ এবং ৫ নং শ্লোকে এই তিনি তার অবতরণের কারণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো সেখানে বলছে, দেখুন কি বলছে, অনর্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কল সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরত বশচিনন্দন। সেখানে কি বলছে, পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর ধুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। অর্থাৎ তিনি কেন আবির্ভূত হয়েছেন, অর্থাৎ পূর্বে যা অর্পিত হয়নি। তো পূর্বে কি অর্পিত হয়নি? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পূর্বে এই হরিনাম কোনো যুগে অর্পিত হয়নি। অর্থাৎ তিনি যেটা বলছে, বৃন্দাবনও যেটি গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, এবে গৌরা প্রকাশিল। তো যেই বস্তু কখনো অর্পিত হয়নি, এবং গোলক বৃন্দাবনও যেটি গোপনে ছিল, সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ, অর্থাৎ ভগবানের যে ভক্তি, সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তো ভগবান কি জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন সেই সম্বন্ধে এখানে বলছে যে তার নিজের ভক্তি সম্পদ, নিজের যে ভক্তি সম্পদ রয়েছে সেই ভক্তি সম্পদকে তিনি দান করার জন্য তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন।
স্বর্ণ থেকেও সুন্দর ধুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক। অর্থাৎ এই কলিযুগের আরাধ্য হচ্ছেন কেবলমাত্র শ্রীমন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর দেহ কান্তি কিরকম? দেহ কান্তি সে পুরোটা সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত। অর্থাৎ স্বর্ণ থেকেও সুন্দর, স্বর্ণ থেকে যে আভা বিচ্ছুরিত হয়, সেই আভা থেকেও সুন্দর ধুতি সমূহ সমুদ্ভাসিত, যার তপ্ত কাঞ্চন, যার দেহ অর্থাৎ সেই তপ্ত কাঞ্চনের মতো যার সেই সুন্দর দেহ তিনি কি করেছেন? প্রকাশিত করে তিনি প্রকাশিত হয়েছেন। সেই শ্রী শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক। তো 5 নং শ্লোকে কি বলছেন? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণ সম্বন্ধে এই শ্লোকে বর্ণনা করছেন। সেখানে বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভুবি পুরা দেহ বেদঙ্গতৌত চৈতন্যক্ষং প্রকটমধুনা তদ্বয়ং চৈকমাত্তম রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা। কিন্তু একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন কলিযুগে সেই দুই দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আমার প্রণতি নিবেদন করি। তো এই শ্লোকে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। তো শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণের যে প্রণয় অর্থাৎ সেই ভক্তি প্রেম রয়েছে, সেই প্রেমের বিকার স্বরূপা। আমরা জানি যে শ্রীমতী রাধারানী যে কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন এবং তিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, অর্থাৎ ভগবানের স্ত্রী স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ হচ্ছেন পুরুষ, পরম পুরুষ, এবং সেই পরম পুরুষের স্ত্রী স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, এবং তিনি হচ্ছেন ভগবানের যে প্রেম, হৃদয়ের যে প্রেম, সেই প্রেমেরই প্রকাশ শ্রীমতী রাধারানী। সেই প্রেম ভগবান তার নিজের থেকে তার প্রেমকে যদি আলাদা করে তিনি শ্রীমতী রাধারানী রূপে প্রকাশিত হয়েছেন। তো শ্রীমতী রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবানের সেই প্রেম, যা ভগবানের হৃদয়ে রয়েছেন, সেই প্রেমের প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য রাধারানীকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী, তারা অর্থাৎ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা। তারা যদিও দুই দেহ ধারণ করে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, কিন্তু তাদের এক আত্মা, একজনই, কোনো পার্থক্য নেই, অভিন্ন। কৃষ্ণ হচ্ছেন পুরুষ স্বরূপ আর রাধারানী হচ্ছেন ভগবানের স্ত্রী মূর্তি, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সেখানে এই কথাই বলছেন, একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। তো এখন কলিযুগে এই সেই দুই দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। তো এখানে কি বলছেন যে কলিযুগে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে স্বরূপ প্রকাশিত হয়েছে, সেটি সেই গোলকে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানী, সেই শ্রীকৃষ্ণ রাধারানী এই কলিযুগে আবার কি এক দেহ ধারণ করে
তিনি প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আমার প্রণতি নিবেদন করি। তারপরে ৬ নং শ্লোকে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে রাধারানী শ্রীকৃষ্ণ চৈতন্য এই যে স্বরূপ তিনি গ্রহণ করেছেন, এটি কেন গ্রহণ করেছেন? ৬ নং শ্লোকে তিনি সেই কথা বলছেন। শ্রবণ করুন। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ্য বানয় বা সাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ্য বা মদীয়ঃ সখ্যঞ্চস্য মদনুভবত কীদৃশং ব্যতিলোভা তদ্ভাবাঢ্য সমজনে শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কী রকম? এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধার যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কী রকম? এই সমস্ত বিষয়ে জানবার জন্য লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। তাহলে এই শ্লোকে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যক্ত করছেন যে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেটির উদ্দেশ্য কি? সেটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কীরকম। মানে এই যে শ্রীমতী রাধারানী দ্বাপর যুগে কৃষ্ণকে কৃষ্ণ বিরহে বিলাপ করতেন, কৃষ্ণের বিরহে তিনি থাকতে পারতেন না, হ্যাঁ তিনি বিলাপ করতেন, কালো ভ্রমরকে দেখেও তিনি কৃষ্ণকে স্মরণ করতেন, তমাল বৃক্ষকে দেখেও তিনি কৃষ্ণকে স্মরণ করতেন, কালো মেঘ দর্শন করেও শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণকে স্মরণ করতেন, কৃষ্ণ স্মরণ হয়ে যেত এবং তিনি সেই বিরহ অনুভব করতেন এবং সেই কৃষ্ণ বিরহ তাকে সর্বদা কষ্ট দিত। এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর ভগবানের প্রতি প্রেম, মানে কত গাঢ় ছিল, সেই প্রেমের মহিমাকে প্রকাশ করার জন্য ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করতেন, কীরকম সেই মাধুর্য ছিল এবং সেই মাধুর্য কীরকম ছিল এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করতেন, সেই সুখই বা কীরকম ছিল, সেটি কৃষ্ণ স্বরূপে তিনি দ্বাপর যুগে কি করতে পারছিলেন না, অনুভব করতে পারছিলেন না, উপলব্ধি করতে পারছিলেন না। তাই তিনি সেই সমস্ত বিষয়ে জানবার জন্য লোভ জন্মানোর ফলে, তো ভগবানেরও লোভ হয়। আমরা দেখি যে আমরা যখন এই জগতে কি করি, জীবের কি রয়েছে, লোভ রয়েছে, সম্পদের প্রতি, ধনের প্রতি আমাদের লোভ রয়েছে, কিন্তু আমাদের লোভ হচ্ছে কি জাগতিক। এই সংসারে যখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপুর দ্বারা আমরা কি হয়ে আছি, আকৃষ্ট হয়ে আছি। কাম উপভোগ করার জন্য, আমাদের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য আমরা সেই কামের আচরণ করে থাকি। নিজের ইন্দ্রিয়গুলোকে, সেই ইন্দ্রিয়গুলোকে পরিতৃপ্ত করার জন্য আমরা জানি আমাদের 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। বাক পানি পাদ উপস্থু পায়ু, এগুলো এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়। মোট 11 এই ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা এই জগৎকে ভোগ করার চেষ্টা করছি। তো সেখানে ভোগ করতে গিয়ে কি করছে, আমাদের হৃদয়ে কামের উদ্রেক হচ্ছে। কাম থেকে কি হয়, কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধের উদ্ভব হয়। যখন আমি কোনো একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাই, ভগবান গীতায় বলছেন, সংজ্ঞা সঞ্জয়তে কাম কামাত ক্রোধহি ভিজায়তে। সেই কামের উদ্ভব কোথা থেকে হয়, সঙ্গ থেকে হয়। এজন্য বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যখন আমরা সাধু সঙ্গে থাকি তখন সাধুদের গুণগুলো আমাদের মধ্যে এসে আমাদের আমাদের স্বভাবকে সাধুর মতো করে তোলে। আর যখন আমরা কোনো অসাধু চোর গুন্ডা বদমাশের সঙ্গ করব,
তখন আমাদের স্বভাব সেই চুরগুন্ডা বদমাশের মতো কি হয়ে যায়? আমাদের স্বভাব হয়ে যায়। এজন্য বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অর্থাৎ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা যদি সাধুসঙ্গ করি অর্থাৎ কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের আমাদের কল্যাণ হবে, আমাদের চরিত্রের গঠন হবে। আমরা আমাদের স্বভাব, চরিত্র, আচরণ সবকিছু কেননা সাধুরা কি করেন? তারা শাস্ত্রকে অনুসরণ করে তাদের জীবনকে পরিচালিত করেন। তো তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদের সঙ্গ করি, তাহলে তাদের মতোই আমাদের স্বভাব গড়ে উঠবে। আর যদি আমরা আম অসৎসঙ্গে সর্বনাশ। যদি আমরা অসৎসঙ্গের প্রতি আসক্ত হই, মদখোর, গাঁজাখোর, আ জুয়ারি এসব লোকের যদি আমরা সঙ্গ করি, তাহলে আমাদের স্বভাবটাও তাদের মতো হয়ে যাবে এবং আমরা কষ্ট ভোগ করব। আ অন্তিমে আমাদেরকে নরক যাতনা ভোগ করতে হবে। তো সেটা কি সঙ্গ থেকে হয়। এজন্য সঙ্গ নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম? আমরা কার সঙ্গ করব, সেটা নির্বাচন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো মানুষের সঙ্গ করি, ভালো ভক্তের সঙ্গ করি, তাহলে আমরাও ভালো ভক্ত হতে পারব। আর যদি আমরা খারাপ মানুষের সঙ্গ করি, তাহলে আমাদের চরিত্র কি হবে? খারাপ হয়ে যাবে এবং আমরা কষ্ট ভোগ করব। তো সেটা হয় সঙ্গ থেকে। সঙ্গা সঞ্জয়তে কামঃ। হুম? ভালো সঙ্গ করলে আমাদের হৃদয়ে ভালো চেতনা অ উন্নীত হব। আর যদি আমাদের খারাপ চেতনা উন্নীত হব। হুম? সঙ্গা সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধঃ। যখন সেই কামনা কি হয়? বাধাপ্রাপ্ত হয়। কোনো কিছু চাইলাম যেটা জাগতিক বস্তু। যেমন আমরা এই জগতে কি চাই? সুন্দরী নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ধন সম্পদ চাই। এগুলো হচ্ছে আমাদের লোভ। সেই কামনাকে চরিতার্থ করতে গিয়ে আমরা এগুলো চাই। তো এগুলো আসলে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সুখ দিতে চাই। তো ফলে কি হয়? সঞ্জয়তে কামঃ। ওই কামনাগুলো যখন আমরা চরিতার্থ করতে না পারি, কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হই, যখন যদি আমি সুন্দরী এক স্ত্রীর প্রতি আমি আসক্ত হয়ে গেলাম, তখন সেই স্ত্রী যদি আমাকে কি করে? রিজেক্ট করে, সেই মেয়ে লোক যদি আমাকে রিজেক্ট করে, তাহলে দেখা যায় আমার সে ক্রোধের উদ্ভব হয়। তখন গিয়ে সে কি করে? তার যদি বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, কামাৎ ক্রোধঃ জায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ। ক্রোধ থেকে সম্মোহ আসে। তো যখন সে ক্রোধাবিষ্ট হয়, তো তখন সে সম্মোহাত হয়ে যায়। সম্মাহাত স্মৃতিভ্রংশাৎ। যখন সে সম্মোহ হয়ে যায়, সেটার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যায়, তখন তার দিক বেদিক আর হিতাহিত জ্ঞান থাকে না। তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। সম্মোহাত স্মৃতিভ্রংশাৎ। তার যে স্মৃতি রয়েছে, প্রকৃত যে স্মৃতি রয়েছে, কৃষ্ণ স্মৃতি, যা যথাযথ বুদ্ধি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে স্মৃতিভংশাৎ বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আর যার কি হয়ে যায়? বুদ্ধি নাশ হয়ে যায়, তার কি হয়ে যায়? তিনি প্রণশ্যতি, তিনি ধ্বংসপ্রাপ্ত হন। এইজন্য বলছে, সে কামনা যখন বাধাপ্রাপ্ত হয়, ক্রোধ আসে আমাদের মধ্যে। যে এই জিনিসটা আমি চেয়েছি, জিনিসটা আমি পেলাম না। তখন সেটিকে পাওয়ার জন্য আমি যেকোনো পন্থা অবলম্বন করতে পারি। তো আপনারা দেখবেন সমাজে বিভিন্ন রকমের খুন হয়, ধর্ষণ হয়, একজন একজনকে খুন করে বলছে। এমনকি নিজের ভাইকে হত্যা করছে। সন্তান সম্পত্তির লোভে পিতাকে হত্যা করছে। প্রতিবেশীকে হত্যা করছে সম্পদ নিয়ে বিরোধের জেরে। আমরা দেখছি যে মহাভারতে কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, সেই সম্পত্তি নিয়েই তো সেই মহাভারতের যুদ্ধ হয়েছিল। সেগুলো কোত্থেকে আসছে? সেগুলো আছে এই যে অধর্মী পরায়ণ যে সমস্ত আ কৌরব পক্ষ ছিল, দুর্যোধন আদি, ওদের লোভের কারণে, ওদের কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে তারা অতিরিক্ত মোহের দ্বারা প্রলোভিত হয়েই তারা কি করছে? অ্যা তাদের ইন্দ্রিয়ের বশীভূত হয়ে তারা অ্যা সে রাজা হতে চেয়েছে। এই যে লোভ, সে সিংহাসনে বসবে, তাকে সবাই কি করবে? প্রণাম করবে, তাকে সবাই পূজা করবে। এই যে জাগতিক বাসনা, এই বাসনাগুলোই একজনকে কি করছে? ধ্বংস করছে। তো এভাবেই অসুররা ধ্বংস হয়। রাবণ এভাবে ভগবানের সম্পদ সীতাকে হরণ করার ফলে সবংশে ধ্বংস হয়ে গেছেন, তাই না? তো এভাবে কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়। হ্যাঁ? আ
ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভংসাৎ, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে কি হয়? ধ্বংস হয়। আর এই ক্রোধ আসে, হ্যাঁ? এই যে এগুলা হয় কোত্থেকে? লোভ থেকে। কাম, ক্রোধ, লোভ। হুম? অ্যা লোভ, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে লোভ। এইজন্য বলছে আমার যতটুকু রয়েছে ততটুকু নিয়েই আমার কি থাকা উচিত? সন্তুষ্ট থাকা উচিত। কোনো কিছু নিয়ে আমার অতিরিক্ত বাসনা করা উচিত না। ভগবান আমাকে যা দিয়েছেন সেই সম্পদ দিয়েই আমাদের কি করা উচিত? সন্তুষ্ট থেকে সেই সম্পদ দিয়েই ভগবানের সেবা করা উচিত। ভগবান বলেন নাই যে, "তুমি আমাকে কি করো? আ বড়, বড় রাজপ্রাসাদ করে দাও, বড় সুন্দর সিংহাসন করে দাও, হ্যাঁ? তারপরে কি মন্দির বানিয়ে আমাকে পূজা করো।" না, ভগবান এটা বলেন নাই। ভগবান বলছেন, "তোমার যদি কিছু নাও থাকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতম অশ্নামে প্রযতাত্মন।" হ্যাঁ? যিনি কি করেন? ভক্তি সহকারে আমাকে কি করে? পত্র, পত্র মানে কি? তুলসী পত্র, শাক, লতাপাতা, পত্রং পুষ্পং। এই যে পত্র সংগ্রহ করতে আমাদের অর্থের প্রয়োজন হয় না। তুলসী পাতা আমরা বাইরে থেকে যেকোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারি এবং তুলসী আমরা ভক্তি সহকারে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে আমরা অর্পণ করতে পারি। ভগবান তাতে কি হয়ে যায়? কেউ যদি ভগবানের চরণে এরকম তুলসীতে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করেন, ভগবান বলছে আমি সেই ভক্তের ভক্তির কাছে বিকৃত হয়ে যাই। নিজেকে বিক্রি করে দেই আমি। তার সেই ভক্তির মূল্য দিতে না পেরে, হ্যাঁ? আমি কি হয়ে যাই? তার কাছে আমি বিকৃত হয়ে যাই। আমি বিক্রি হয়ে যাই তার কাছে। তো ভগবান বলছেন ভক্তি সহকারে ভগবানকে যদি কেউ পত্র, পুষ্প, ফুল, এটি গাছে পাওয়া যায়। ফুল গাছ, আমরা কি করি? আমাদের বাড়ির আঙ্গিনায় বা ফুল বাগান তৈরি করে আমরা সেই ফুল ভগবানের চরণে অর্পণ করতে পারি চন্দন মিশ্রিত করে। হ্যাঁ? এটা কিনা লাগে না। জল, প্রাকৃতিক বস্তু, এটা পাওয়া যায়, কিনা লাগে না। হ্যাঁ? একটা তুলসী পাতা দিয়ে যদি আমরা ভগবানকে ভক্তি সহকারে সেই জল নিবেদন করি। ফলং তোয়ং, ফল, হ্যাঁ? উম সেটিও গাছে পাওয়া যায়। হুম? তো এগুলো সংগ্রহ করতে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় না। ভগবান বলছেন, কেউ যদি ভক্তি সহকারে আমাকে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহিতমস্নামে প্রযতাত্মনা। আমি সেই ভক্তের ভক্তি উপলত উপহার আমি কি করি? অ্যা ভক্তি সহকারে, প্রীতি সহকারে গ্রহণ করি। কেউ যদি ভক্তি সহকারে এই সমস্ত বস্তু ভগবানকে নিবেদন করে, ভগবান তা প্রীতি সহকারে, গ্রহণ করে। ভগবান খুশি হন। হ্যাঁ? তো ভগবান রাজভোগ চান না। ভগবান বড়, বড় বিল্ডিং চান না। বড়, বড় মন্দির চান না। ভগবান বলেন নাই। কিন্তু ভক্তি সহকারে আপনি ভগবানের জন্য যা কিছু করেন সেটাতে যদি আপনার ভক্তি না থাকে, তাহলে ভগবান আপনার ওই বিল্ডিংও গ্রহণ করবেন না, বড় মন্দিরও গ্রহণ করবেন না। যদি আপনার অহংকারের বশে যদি আপনি কিছু করতে চান, আর যদি আপনি ভক্তি দিয়ে ভগবানকে একটু ফুল তুলসী জল দেন, ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করেন। আমরা উদাহরণ দেখতে পাই মহাভারতে, যেখানে দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন। তিনি ভগবানকে অহংকারের সাথে নিমন্ত্রণ করেছেন যে, "আপনার জন্য আমি কি করব? রাজভোগ, হ্যাঁ? আ রাজভোগের নিমন্ত্রণ তিনি দিয়েছেন।" কিন্তু সেখানে অহংকার ছিল, ভক্তি ছিল না, বিনয় ছিল না। এজন্য ভগবান তার নিমন্ত্রণ স্বীকার না করে বিদুরের গৃহে শাকন্য গ্রহণ করেছেন। কেননা বিদুর ছিলেন একজন ধর্মপরায়ণ ভক্ত। তিনি ভগবানের চরণে তার হৃদয়কে সর্বদা নিবদ্ধ রাখতেন। তো এইজন্য ভগবান তার নিমন্ত্রণ, ওই যে রাজভোগের নিমন্ত্রণ ভগবান গ্রহণ করেননি। কেননা সেখানে ছিল অহংকার, সেখানে ছিল দাম্ভিকতা। কিন্তু তিনি বিদুরের নিমন্ত্রণ, শাকান্নর নিমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং সেখানে শাকান্ন গ্রহণ করেই ভগবান অত্যন্ত প্রীত হয়েছেন। তো আমরা দেখতে পাই যে আমরাও আমাদের ব্যক্তি জীবনে দেখতে পাই, যদি কেউ আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরা সেখানে যাই এবং সে যদি আমাদেরকে অহংকার নিয়ে সেবা দেয়, আমাদের সেটা ভালো লাগে না। সেখানে যদি অহংকার থাকে এবং সে ভালো, ভালো অনেক কিছু আয়োজন করছে কিন্তু দেখাবার জন্য করছে, হ্যাঁ? প্রকৃতপক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য না, আপ্যায়নের জন্য না। সে দেখানোর জন্য করছে যে আমার এত সামর্থ্য রয়েছে। সেটাতে আমরাও কিন্তু সন্তুষ্ট হই না।
আর যে কিছু নাই, সে অত্যন্ত বিনয় সহকারে, হ্যাঁ, আপ্লুত হয়ে, হ্যাঁ, শ্রদ্ধার দ্বারা আপ্লুত হয়ে কেউ যদি আমাদেরকে নিমন্ত্রণ করে, তার কিছু নাই, হ্যাঁ, কিন্তু সে আমাদেরকে তার শ্রদ্ধা দিয়ে আমাদেরকে আমন্ত্রণ করে, আমরা সেই নিমন্ত্রণ গ্রহণ করি। তো আসলে সেবা জিনিসটা হচ্ছে হ্যাঁ, শ্রদ্ধা থেকে করতে হবে, হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি নিয়ে করতে হবে। যদি অহংকার নিয়ে করি, সেটা ভগবান কখনো গ্রহণ করেন না এবং ভগবান খুশি হন না, ভক্তরাও গ্রহণ করেন না, ভক্তরাও খুশি হন না। যদি গুরু বৈষ্ণব ভগবান যদি কি সন্তুষ্ট না হন, তাহলে আমাদের জীবনের মঙ্গল হতে পারে না। এবং সেটা যদি আমরা আমাদের অনেক কিছু দিয়ে করলো, হ্যাঁ, কিন্তু অহংকার থাকলে ভগবান সেটা গ্রহণ করেন না। এই জন্য কি করতে হবে? তো আমাদের সেই লোভ এবং ভগবানের যে লোভ, ভগবানের কি লোভ? ভগবানের লোভ হচ্ছে, তিনি এখানে বলছেন যে রাধারানীর যে প্রেমের মহিমা, এবং সেই রাধারানী ভগবানকে ভালোবেসে ভগবানের সেই মাধুর্য আস্বাদন করে, হ্যাঁ, রাধারানী কীরকম অনুভব করতেন, তার যে অনুভূতি, হ্যাঁ, সেই সুখের যে অনুভূতি, সেই অনুভূতিটা তিনি কৃষ্ণরূপে আস্বাদন করতে পারছিলেন না। তাই তিনি কি করছেন? সেই রাধারানীর অঙ্গকান্তি, অর্থাৎ সেই গৌরবর্ণকে, হ্যাঁ, রাধারানীও কিন্তু তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, আমরা রাধারানীর প্রণাম মন্ত্রে বলে থাকি। সেই রাধারানী হচ্ছে কি তপ্ত কাঞ্চন, তপ্ত সেই সোনার মতো যার অঙ্গকান্তি, হ্যাঁ, গৌরাঙ্গী, হ্যাঁ, যার হচ্ছে যার অঙ্গকান্তি হচ্ছে সেই স্বর্ণের মতো আভাযুক্ত, হ্যাঁ, গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী। এবং শ্রীমতী রাধারানী হচ্ছে বৃন্দাবনের ঈশ্বরী, হ্যাঁ, যিনি বৃন্দাবনের যিনি ঈশ্বরী, হ্যাঁ, বৃন্দাবনেশ্বরী, তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, সেই বৃন্দাবন ঈশ্বরের ভাব, অঙ্গকান্তি এবং সেই হৃদয়ের এই ভাবটাকে, কোন ভাবটাকে? যে রাধারানী যে কৃষ্ণকে ভালোবেসে যে সুখটা তিনি অনুভব করতে পারতেন, সেই ভাবটাকে গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, শচী গর্ভ সিন্ধু মাঝে, তো চৈতন্য মহাপ্রভু শচী দেবীর গর্ভে তিনি সেই অদ্বৈত আচার্যের আহ্বানে, হ্যাঁ, অদ্বৈত আচার্য ঠাকুর তিনি ফুল, তুলসী এবং গঙ্গা জল দিয়ে প্রতিদিন সেই চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করতেন, এভাবে আহ্বান করতেন। তো আহ্বান করার ফলে চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন থেকে, এই জড়জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এই জন্য অদ্বৈত আচার্য ঠাকুরকে বলা হচ্ছে গৌরারা আনা ঠাকুর, যার হুঙ্কারে স্বয়ং ভগবান, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি আবির্ভূত হয়েছেন। অর্থাৎ শচী দেবীর গর্ভকে আশ্রয় করে মহাপ্রভু কি করেছেন? এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে তিনি সেই রাধারানীর মহিমাকেই তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, তো এইভাবে এই হচ্ছে মহাপ্রভুর আগমনের সেই কারণকেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি ব্যাখ্যা করছেন। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। চতুর্থ শ্লোকে আমরা সেখানে দেখতে পাই ওই যে আশীর্বাদ, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কল। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। তো চতুর্থ শ্লোকে ওই যে অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পয়িত উন্নত উজ্জ্বলর শ্যাম সভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। সেই শচীনন্দনের আশীর্বাদ প্রার্থনা করছেন, যেটা দ্বারা সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ, এবং তিনি সর্বত্র গুরু বৈষ্ণব সকলের কাছে তিনি এই গ্রন্থ রচনা করার জন্য তিনি আশীর্বাদ প্রার্থনা
করছেন কে? শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, পঞ্চ ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। তো চতুর্থ শ্লোকে আমরা জানি, তৃতীয় শ্লোকে তিনি মুখ্য কারণ, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণ বর্ণনা করছেন রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য, এবং গৌণ কারণ অর্থাৎ বাহ্য কারণ যেটা হচ্ছে গৌণ কারণ সেটা হচ্ছে জীব উদ্ধার করার জন্য, সেই ভগবানের ভক্তি সম্পদ দিয়ে এই কলিযুগের কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি সেই নিজের সেই শক্তিকে, অর্থাৎ ভগবান সেই নামের মধ্যে যে তার সর্বশক্তিকে অর্পণ করেছেন, সেই শক্তি দিয়ে তিনি এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। সেটি হচ্ছে বাহ্য কারণ। পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন, এবং পঞ্চষষ্ঠ শ্লোক আমরা ব্যাখ্যা করেছি এতক্ষণ। সেগুলো হচ্ছে মূল প্রয়োজন হচ্ছে সে রাধারানীর ভাব, মূল প্রয়োজন হচ্ছে শ্রীমতী রাধারানীর যে আহ্লাদনী শক্তি তাকে প্রকাশ করা, এবং সে রাধারানী ভগবানকে কতটুকু ভালোবাসতেন, কীরকম সেই প্রেমের মহিমা, সেই মাধুর্য আস্বাদন করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব। এই যে 6টি শ্লোক তিনি চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করেছেন, এবং পরবর্তী 6টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর মহিমা তিনি বর্ণনা করেছেন। আমরা যদি সেই 6টি শ্লোক একটু আস্বাদন করি আজকের এই পর্বে, আপনারা সেখানে দেখবেন, সেখানে 7 নম্বর শ্লোকে বলছেন, সংকর্ষণ কারণতোষায়ী গর্ভদোষায়ী চ প্রয়ব্দিশায়ী শেষং চ যস্যাংশু কলা স নিত্যানন্দ খ রাম শরণং মামাস্তু। অত সংকর্ষণ কারণদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, ক্ষীরোদোষায়ী বিষ্ণু এবং অনন্তদেব, এরা যার অংশকলা সেই নিত্যানন্দ নামক বলরামের আমি শরণ গ্রহণ করি। তো নিত্যানন্দ প্রভু কার প্রকাশ? এখানে বলছেন সংকর্ষণ, ভগবানের যে চতুর্ভুজ রয়েছে। তো আমরা জানি ভগবানের একটি যিনি মূল ভগবান কৃষ্ণ, পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়েছে, এবং ডান ভাগ থেকে সেই বলরামের প্রকাশ হয়েছে। তো বলরামের থেকে প্রথম চতুর্ভুজ প্রকাশিত হন। প্রথম চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই প্রথম সংকর্ষণের চতুর্ভুজের প্রথম সংকর্ষণ থেকে আবার আরেকটা কি হয়, চতুর্ভুজের সৃষ্টি হয়। সেখানেও কি হয়, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ থেকে মহাবিষ্ণুর অবতার, অর্থাৎ ক্ষীরোদোষায়ী বিষ্ণুর সেই মহাবিষ্ণুর অবতার প্রকট হন। তিনি ক্ষীর সমুদ্রে শায়িত হন। সেখানে বলছেন সে কারণদোষায়ী বিষ্ণু, অর্থাৎ কারণ সমুদ্রে, এবং গর্ভদোষায়ী বিষ্ণু, এবং ক্ষীরোদোষায়ী বিষ্ণু এবং অনন্তদেব, যার অংশকলা সেই নিত্যানন্দ নামক বলরামের আমি শরণ গ্রহণ করি। এখানে সেই বলরাম, এবং বলরাম থেকেই সেই নিত্যানন্দ প্রভুর দাপর যুগে যিনি বলরাম রূপে, কৃষ্ণের বড় ভ্রাতা রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছেন। তো কলিযুগে সেই বলরাম হইল নিতাই, সেই বলরামের প্রকাশই হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এবং এই নিত্যানন্দ প্রভুর অংশকলা হচ্ছে কারা? এই সংকর্ষণ, ওই যে চতুর্ভুজের যে সংকর্ষণ রয়েছে সেই সংকর্ষণ, তারপরে কারণদোষায়ী, কারণ সমুদ্রে শায়িত, যেখান থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে, আবার যেখানে সেই প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহ যেখানে আবার লয়প্রাপ্ত হয়ে যাবে, সেই কারণ সমুদ্রে শায়িত বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, যে গর্ভদোষায়ী গর্ভ সমুদ্রে শয়ন করে রয়েছেন, এবং ক্ষীরোদোষায়ী বিষ্ণু, এবং অনন্তদেব যার শয্যায় সেই নারায়ণ, স্বয়ং নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ, নারায়ণ কি শায়িত আছেন, এবং
মহালক্ষ্মী যা চরণ সেবা করছেন, তারা হচ্ছেন সেই নিত্যানন্দ প্রভুর অংশকলা। হ্যাঁ, এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন সে বলরামের প্রকাশ। যিনি কলিযুগে নিত্যানন্দ রূপে লীলা করেছেন এবং তার শরণ গ্রহণ করছেন। শ্লোক 8 বলছেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণশয্যই শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যস্যোদ্ভাতি শঙ্কর সনাকং তম শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুহের মধ্যে শঙ্কর্ষণ নামে যার একটি স্বরূপ প্রকাশ পাচ্ছে এবং যিনি সরস্বর্য পূর্ণ এবং সর্বব্যাপক, আমি সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে প্রপত্তি করি। শ্লোক 9 বলছেন, মায়া ভর্তা জান্ড সংজ্ঞাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণম্বোধি মধ্যে যস্যাংশ শ্রীপুমানাদি দেব স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় কর্তী মায়াদেবীর পরমপতি কারণ সমুদ্রে সাহিত কারণদোষায়ী বিষ্ণু যার অংশ অবতার, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় কর্তী মায়াদেবী, মায়াদেবীর পরমপতি, সেই মায়াদেবী যার কি করছেন, কারণ সমুদ্রে যার বন্দনা করছেন, আপনারা দেখবেন অষ্টভুজা হয়ে সেই মায়াদেবী কি করছেন, সেই কারণ সমুদ্রে সেই কারণদোষায়ী বিষ্ণুর যে প্রার্থনা করছেন, সেই বিষ্ণু যার অংশ, সে নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি নিবেদন করি। শ্লোক 10 বলছেন, যস্যাংশ অংশ শ্রীল গর্ভদোষায়ী জন্নাভ্য ভোজং লোকসংঘাত নালম লোকস্রষ্টু সুতিকা ধাম ধাতু স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার নাভি থেকে উদ্ভূত পদ্মের বৃন্তের উপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই পদ্মের উপর ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। ব্রহ্মার সৃষ্টিকর্তা সেই গর্ভদোষায়ী বিষ্ণু যার অংশের অংশ, আমি সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে প্রপত্তি করি। যস্যাংশ অংশ পরমাত্মা অখিলাং পোষ্টা বিষ্ণুর বাতি দুগ্ধাব্দি সায়ী খনির্ভর্তা যৎকলা সোহপ অনন্ত স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। আমি সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে প্রপত্তি করি, যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীরসমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। শেষ নাগ হচ্ছেন তার অংশ বিশেষ। তো এখানেও সেই নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করা হচ্ছে। সেই নিত্যানন্দ প্রভুর অংশের, যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে সাহিত্য ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন, সেই পরমাত্মা হচ্ছে সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। ক্ষীর সমুদ্রে যিনি, যার থেকে এই ব্রহ্মাণ্ড সমূহ কি হয়, প্রকাশিত হয়ে যিনি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং এই ব্রহ্মাণ্ডকে পালন করেন। এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকেই ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা পরবর্তীতে এই জগতে জীব সৃষ্টি করেন। এবং সেই শেষ নাগ হচ্ছেন তার অংশ বিশেষ, এবং শেষ নাগ হচ্ছে সেই নিত্যানন্দ প্রভুর অংশাতি অংশের অংশ। সেই নিত্যানন্দ প্রভুকে বন্দনা করছেন। মহাবিষ্ণুর জগতকর্তা মায়া সৃজত্বত তস্যাবতার এবায়ম অদ্বৈতম আচার্য। এই যে 6টি শ্লোক গেল, 11 শ্লোক পর্যন্ত সেখানে নিত্যানন্দ প্রভুর বর্ণনা করেছেন। আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। পরবর্তী 2টি শ্লোক হচ্ছে অদ্বৈত আচার্য
আচার্যর মহিমা ব্যাখ্যা করছেন, সেখানে বলছেন মহাবিষ্ণুর জগতকর্তা মায়ায়া য সৃজত্তদ তস্যাবতার এবায়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, সেই জগৎকর্তার অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য, হচ্ছে মহাবিষ্ণুর অবতার। অদ্বৈতং হরিণাদ্বৈত আচার্যং ভক্তি সংসনাথ ভক্তাবতারম ঈশম তম অদ্বৈত আচার্যম আশ্রয়ে। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈতম। তো অদ্বৈত কেন তার নাম অদ্বৈত এখানে বলা হচ্ছে, ভগবান শ্রীহরি থেকে অভিন্ন, কোনো পার্থক্য নেই, মানে অদ্বৈত আচার্য হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, মহাবিষ্ণুর অবতার। তো অভিন্ন তত্ত্ব বিদায় অদ্বৈত আচার্য বিষ্ণু তত্ত্ব, এবং তিনিও ভগবানের প্রকাশ, এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। তো তিনি, যদিও তিনি বিষ্ণুর প্রকাশ, তিনি বিষ্ণু হয়ে কিভাবে বিষ্ণুকে মানে ভগবানকে ভগবানকে ভক্তি করতে হবে, কিভাবে ভগবানকে ভক্তি করা উচিত, কিভাবে করলে ভগবান সন্তুষ্ট হবে, আমাদেরকে অতি দ্রুত ভগবান আরো তাড়াতাড়ি কৃপা করবেন, সেই তত্ত্ব, ভক্তি তত্ত্ব শিক্ষা দেন সে অদ্বৈত আচার্য ঠাকুর। এই জন্য বলা হচ্ছে তাকে আচার্য নামে তাকে অভিহিত করা হয়েছে। আমি সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আশ্রয় করি। এখানে অদ্বৈত আচার্যকে ভক্ত অবতার রূপে বর্ণনা করা হয়েছে, মানে ভগবান সেই ভক্ত রূপ ধারণ করে, মহাবিষ্ণুর অবতার মানে ভক্ত রূপ ধারণ করে তিনি ভক্তি শিক্ষা, তিনি কি করছেন, ভক্তির শিক্ষাকে তিনি শিক্ষা দিচ্ছেন আচার্য রূপে। এই জন্য তিনি হচ্ছেন ভক্তি তত্ত্ব শিক্ষার আচার্য, এবং তিনি হচ্ছেন ভক্ত অবতার। এবং সেই ভক্ত অবতারকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রণতি নিবেদন করছেন, এবং 14 নং শ্লোকে তিনি কবিরাজ গোস্বামী সেই পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করছেন। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্তবতার, ভক্ত শক্তি, এই পঞ্চ তত্ত্বাত্মক শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করে। তো আমরা যে পঞ্চতত্ত্বের বিগ্রহ থাকে মায়াপুরে রয়েছে, আমাদের গৃহে সেই পঞ্চতত্ত্বের আলক্ষ্য রয়েছে, সেই পঞ্চতত্ত্বকেই সেখানে পঞ্চতত্ত্ব হচ্ছে ভগবানের একটি অবতার। সেখানে কি কি রয়েছে, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, তারপরে ভক্ত এবং ভক্ত শক্তি। সেখানে ভক্ত রূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন অদ্বৈত নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য, ভক্ত হচ্ছেন শিবাস ঠাকুর, তারপর ভক্ত শক্তি হচ্ছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্ত শক্তি। ভক্ত শক্তি হচ্ছে সেই গদাধর প্রভু। এইভাবে সেই পঞ্চতত্ত্বের পঞ্চতত্ত্ব রূপ তত্ত্বাত্মক শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই চরণ কমলে তিনি ভক্তি নিবেদন করছেন। তো এইভাবে তিনি এই 14টা শ্লোকে তিনি এইভাবে বর্ণনা করছেন। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, এই সব শ্লোকেতে করি অর্থ বিচার। সকল বৈষ্ণব শুনি করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কৃষ্ণ 6 রূপে বিলাস করেন, স্বয়ং কৃষ্ণ রূপে। গুরু হচ্ছেন ভগবানের প্রকাশ, ভক্ত ভগবানের প্রকাশ, শক্তি রূপে। তারপরে অবতার, ভগবানের বিভিন্ন অবতার রয়েছে, আমরা জানি। তারপরে হচ্ছে প্রকাশ রূপে, ভগবানের স্বয়ং প্রকাশ, এবং ছন্ন প্রকাশ। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবানের ছন্ন প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে কি করেন, এই জড়জগতে লীলাবিলাস করেন। এই 6 তত্ত্বের করি চরণবন্দন,
প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ, প্রথমে তিনি মঙ্গলাচরণ করেছেন, তারপরে তিনি এই 6 তত্ত্বের চরণ বন্ধন করেছেন। তো এইভাবেই দেখা যায় চৈতন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বস্তু নিরূপণ করেছেন, তারপরে আশীর্বাদ প্রার্থনা করেছেন এবং প্রণাম নিবেদনের মাধ্যমে তিনি এই চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভুর সেই লীলা তিনি প্রকাশ করছেন। তো পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আমরা প্রবেশ করব। আজকে আমরা 105 থেকে 110 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করেছি। এরপরে আমরা আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদে আগামী পর্বে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলাতে আমরা প্রবেশ করব। না, এখানে বাল্যলীলার কথা বর্ণনা করা হয়নি। এখানে মুখ্যত ভগবানের যেই মানে যৌবন লীলা থেকে এখানে এই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। আমরা চৈতন্য মহাপ্রভুর সেই লীলা সম্বন্ধে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা আস্বাদন করব। এটা এবং এগুলো হচ্ছে আদি লীলা। তো আদি লীলা হচ্ছে একটা ভাগ, এরপর হচ্ছে মধ্যলীলা, এভাবে হচ্ছে শেষ লীলা সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে আস্বাদন করার প্রয়াস করব। তো সকলে সাথে থাকবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দর্শন করলে দেখলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সাথে সাথে সেই ভিডিও দেখতে পারেন এবং সেটি সব জায়গায় আপনারা শেয়ার করে দিবেন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব শাস্ত্রের আলোকে সেই প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। তো এইখানেই আমরা আজকে বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।